বেশ খানিকটা দেরি হয়ে গেল আমাদের কাজে ফিরতে। জানি সেজন্য হয়তো টিফিন বক্সের অনুরাগীদের মনে বেশ খানিক অভিমানও জমা হয়ে রয়েছে, আর হওয়াটাও স্বাভাবিক। আমরা এই দীর্ঘ বিরতি ইচ্ছে করে যে নিয়েছি তেমন নয়। বলা ভালো, প্রকৃতির নৃশংস আর নিষ্ঠুর একটা ধ্রুব সত্য এটা করতে আমাদেরকে বাধ্য করেছে। প্রকৃতির একটা ধ্রুব সত্য যেমন চন্দ্র, সূর্য আর সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। সেই সত্য নিত্য, চিরন্তন। হাজার ইচ্ছে থাকলেও তাকে এড়ানো যায় না কোনোভাবে। তাই সত্যকে মেনে নিতেই হয় আমাদের। কিন্তু কোনো কোনো ধ্রুব সত্য এত নৃশংসতা আর নিষ্ঠুরতা নিয়ে হঠাৎ আচম্বিত জীবনে এসে আছড়ে পড়ে যে তার প্রভাবে অনেক দিন আমাদের জীবন ছন্দহারা হয়ে পড়ে। সেই ভয়ানক সত্যকে মানতে গিয়ে আমাদের মনের কালঘাম ঝরে অঝরেই। তেমনই এক ধ্রুব সত্য হলো কিছুদিন আগে হঠাৎ প্রাণঘাতী এক হৃদরোগের আক্রমণের কাছে অসহায় আত্মসমর্পণ করে আমাদের দলের সবচেয়ে বরিষ্ঠ এবং প্রিয় সদস্য বাসবদার চিরতরে কোনো এক অচিন করে চলে যাওয়াটা। কিন্তু জীবনে চলার পথে আমরা দেখেছি যে সত্যকে আখেরে মানতে বাধ্যই হতে হয় আমাদের। সে সত্য যতই নিষ্ঠুর হোক, সেই মান্যতাতে মনের সায় থাকুক বা না থাকুক, উপায় তেমন কিছু থাকে না, একমাত্র মেনে নেওয়া ছাড়া। টিম টিফিন বক্সের পক্ষ থেকে আমরা আজ আমাদের কাজের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের পরম শ্রদ্ধেয় বাসবদা। কারণ বাসবদা সৃষ্টি সুখের উল্লাসেই জীবনযাপনে আনন্দ পেতেন। বাসবদা, আপনাকে একটা গোপন সত্য আমাদের জানানো হয়নি, বড্ড মিস করছি আপনাকে। আমরা সবাই আপনার অভাব, আপনার শূন্যতা বিদ্ধ করছে আমাদের, হয়তো আগামীতেও করে যাবে। শুধু একটাই কথা, যে আমাদের ছেড়ে যে অচিনপুরে এখন আপনার বাস, সেখানে আপনি ভীষণভাবে ভালো থাকবেন। আমাদের আজকের নিবেদন গৌতম রায়ের লেখা নাটক গোপন সত্য। কাকে চান? এ কি, এভাবে তাকিয়ে আছেন কেন? কাকে খুঁজছেন আপনি? আশ্চর্য, তুমি আমায় চিনতে পারছো না? না, মানে ঠিক কোথায় দেখেছি মনে পড়ছে না তো। রাস্তাঘাটে বা ট্রেনে, মানে পথ চলতে যদি দেখা হয়ে থাকে। না 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 না, এত ক্ষীণ পরিচয়ের সূত্র ধরে আমি কিন্তু আসিনি। তাই তো, আপনি বড় ভাবিয়ে তুলছেন। এত ভাবতে হচ্ছে নীরা? মাঝে মাঝে আমার মেমারি খুব ফেল করে। একটু ধরিয়ে না দিলে। মাত্র 2 বছর 7 মাসের ব্যবধানে তুমি আমায় ভুলে গেলে? বিশ্বাস করুন, আমি একেবারেই রিকালেক্ট করতে পারছি না। অবশ্য আমার চেহারাটা কিছু পাল্টেছে, সেটা আমিও বুঝতে পারি। রোগা হয়েছি অনেকটা, রোদে পুড়ে গায়ের রংটাও তামাটে হয়ে গেছে। 2 বছর 7 মাসে গোঁফ দাড়ি অনেকটা জমে গেছে। তবু একটু ভালো করে দেখো, চিনতে পারছো না? না 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 না, মনে পড়ছে না জীবনে আপনাকে কোথাও দেখেছি বলে। সত্যি তুমি আমায় চিনতে পারছো না, নাকি চিনতে চাইছো না? আপনার কথা আমার কাছে হেয়ালের মতো মনে হচ্ছে। চিনেও না চেনার ভান করার কোনো দরকারও আমার নেই। বেশ তো, আপনি নিজেই দিন না আপনার পরিচয়, তাহলে হয়তো মনে পড়ে যাবে। না যাবার সম্ভাবনাই বেশি, কারণ
যে জেগে ঘুমোয় তার ঘুম কি ভাঙানো যাবে? তবু বলবো, অনেক কিছু বলবো বলেই তো আশা। পুরনো অভ্যেসটা আজও আছে দেখছি, চট করে অনেক কিছু ভুলে যাওয়া। ভালো ভালো, এটা স্বাস্থ্যের লক্ষণ, বেঁচে থাকার ফর্মুলা। ভুলতে পারলে যে মানুষ। মাফ করবেন মিস্টার, আমার কিছু জরুরি কাজ আছে, এক্ষুনি বেরোতে হবে। যদি সংক্ষেপে আপনার কথা শেষ করেন। কিন্তু আমার যে একটু সময় লাগবে। এই মুহূর্তে সেটা সম্ভব নয়, বরং আপনি সন্ধ্যের দিকে আসুন। কমলেশকে আসতে বলবো, তখনই না হয়। কমলেশ মানে কমলেশ চৌধুরী? কমলেশকে আপনি চেনেন নাকি? বাহ, চিনব না? আমার অনেক দিনের বন্ধু। তাছাড়া তার সঙ্গে তো আমি তোমার পরিচয় করিয়ে দিয়েছিলাম। আপনি? হ্যাঁ, আমি। আমার বিয়ের সময়ে ও আসতে পারেনি, তখন বিলেতে ছিল। ফিরে আসতেই, মনে নেই তোমার, এসেই তোমাকে হীরের আংটি প্রেজেন্ট করলো। আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এসব কথা আপনি জানলেন কি করে? সত্যি করে বলুন তো, কে আপনি? কি চান আমার কাছে? আপনার উদ্দেশ্যটাই বা কি? উদ্দেশ্য? তোমার ভুলে যাওয়া অথবা ভুলতে চাওয়া কিছু স্মৃতিকে ফিরিয়ে আনা। এই কথার অর্থ? 2 বছর 7 মাস আগে শেষ দেখা। এত চটজলদি ভুলে গেলে তুহিন সেনকে? কি নাম বললেন? তুহিন সেন। এই নামটা ভুলে যাওয়ার মতো অকৃতজ্ঞ বলে তোমায় আমি ভাবতে পারছি না। তুহিন সেনের সঙ্গে আপনার কি সম্পর্ক? আমার সঙ্গেই তো তার নিবিড় সম্পর্ক। 2 বছর 7 মাস আগে ওই নামটার পরিচয়ই তো তোমার পরিচয় ছিল। থামুন থামুন থামুন, আপনি হেয়ালি ছেড়ে স্পষ্ট করে বলুন তো, তুহিন সেনের সঙ্গে আপনার কি সম্পর্ক? মীরা, আমি এখানে আসার আগে কল্পনায় কিছু ছবি দেখতে চেয়েছিলাম। তুমি নিশ্চয়ই ভালো আছো এখন, হয়তোবা কমলেশের সঙ্গে সুখে ঘর বেঁধেছ। আমি এসেছিলাম কিছু গোপন সত্য তোমাকে জানাতে, যা তুমি জানতে চাও না, যা তুমি ভাবতে ভালোবাসো না, অথচ সেগুলো তোমার জানার প্রয়োজন। তুমি যা জেনে সুখে দিন কাটাচ্ছ, সে ভাবনাটা যে মিথ্যে, সেটাও তোমার জানা প্রয়োজন। কিন্তু আমি ভাবতে পারিনি যে তুমি আমায় চিনতে চাইবে না। একটু ভালো করে দেখো আমার দিকে, যে অন্তত তুমি যে অবিশ্বাস্য রকমের মিথ্যেবাদী নও, এটা জানিয়ে আমাকে সুখী করো। আমি তুহিন সেন, 2 বছর 7 মাস আগে যে ছিল তোমার স্বামী, আইনত যে এখনো তোমার স্বামী। কেননা তোমার সঙ্গে আমার কোনো ডিভোর্স হয়নি। ও তাই বলুন। কি এসেছেন ফেরেববাজির ধান্দায়? একটি মেয়ের একাকিত্বের সুযোগ নিয়ে আষাঢ়ে গল্প ফেঁদে তাকে ব্ল্যাকমেল করতে চান। কিন্তু মিস্টার, সেটা তো খুব সুবিধাজনক হবে বলে মনে হচ্ছে না। আর ইউ সিরিয়াস নীরা? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? মিস্টার, কি আপনার আসল পরিচয় আমি জানি না, তবে শুনে রাখুন, এত সহজে ধাপ্পা দিয়ে কাজ হাসিল করার মতো নাবালিকা আমি নই। এখনো বলছি, যদি পুলিশের হাতে না যেতে চান, এখান থেকে সরে পড়ুন, নইলে কমলেশ হয়তো এখানে এসে পড়বে, হেনস্থা চূড়ান্ত হবে, জেলে যেতে হবে। কমলেশকে কি তুমি বিয়ে করেছো? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। বলতে চাও না? ভালো, তাহলে কমলেশ আসুক, তার সামনেই না হয় বোঝাপড়া হবে। আচ্ছা, কমলও কি আমায় চিনতে পারবে না? না, চিনবে না, চিনতে পারে না, কারণ তুহিন এখানে আসতে পারে না। কেন? আপনি নতুন কি গোপন সত্য জানাবেন তা আমার জানা নেই, তা নিয়ে মাথা ব্যথাও আমার নেই। তবে একটা পরিষ্কার সত্য আপনি জেনে আসেননি, সেটা হলো আজ থেকে ঠিক 2 বছর 7 মাস আগে তুহিন মারা গেছে। আমি মারা গেছি? আপনি যে মারা যাননি সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুহিন মারা গেছে। তার মানে আমি তুহিন নই? সেটা আপনি খুব ভালো করেই জানেন। বোধহয় কমলেশ এলো। এসো
এসো কমল, এসো এসো এসো। এই মুহূর্তে আমি তোমায় ভীষণভাবে চাইছিলুম। হোয়াই ডার্লিং, আমি তো রোজই তোমার সঙ্গে দেখা করি। আহ কমল, আর ঠাট্টা আর কি সময়টা নয়, অত্যন্ত সিরিয়াস ব্যাপার। দেন আই অ্যাম সিরিয়াস মাই ডিয়ার। বলো তোমার কি প্রবলেম? এই লোকটাকে তুমি চেনো? এই লোকটাকে? না, কে ইনি? অথচ ইনি বলছেন ইনি নাকি তোমার অনেক দিনের বন্ধু। আমার অনেক দিনের বন্ধু? হুম। কমল, শেষে তুমিও আমায় না চেনার ভান করছো? ভান? কি যাতা বকছেন? চেনা তো দূরে থাক, কোশ্চিন কালেও আপনাকে কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। এ তোমার ভারী অন্যায় কমল। তুহিনকে তুমি চিনতে পারছো না? তুহিন? কে তুহিন? চমৎকার! তুমি তো দেখি আরো এক ধাপ এগিয়ে রয়েছো কমল। তুহিন সেনের নামটাই শোনোনি কোনোদিন? আই সি। তুহিন মানে তুহিন সেন, তোমার এক্স হাজবেন্ড, আমার একদার বন্ধু। এই লোকটা? যা। ভালো করে দেখে যা বলো। আরে বাবা, এ আর দেখার কি আছে? তুহিন এখন আসবে কোত্থেকে? নাকি সাত সকালে তুমি আমাকে ভূতের গল্প শোনাতে চাইছো? কিন্তু উনি বলছেন উনি তুহিন সেন। বুঝলাম। তা মশাইয়ের এ রাস্তায় কতদিন? আমারও জিজ্ঞাসা সেটাই। 2 বছর 7 মাস আগে যেদিন আমি বুঝতে পারলাম নীরা আর তুমি প্রেমে মশগুল, সেদিন তোমাদের পথের বাধা না হয়ে নিয়েছিলাম স্বেচ্ছা নির্বাসন। কারণ ভাঙা আয়নায় গোটা মুখ দেখা যায় না। নীরাকে তুমি বিয়ে করেছো কিনা জানি না, আপত্তিও নেই তাতে, কিন্তু হঠাৎই আমার মনে হলো এ ছেলে মানুষের কোনো মানে হয় না। আমার গড়া সংসারে তোমরা করবে রাজত্ব, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব ভোগ করবে তোমরা। সেটা ঠিক নয়। এমনকি আমাকে না চেনার ভান করে মৃত বলে ঘোষণা করবে। তাই তো জিজ্ঞাসা করছি, এ ফাঁদ কার, তোমার না নীরার? আরে, এ তো দেখছি আমাদেরই ঝোলাতে চাইছে। কমল, ওকে বলে দাও ঘুঘুর জন্যে ফাঁদেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, সেই ব্যবস্থাই করতে হবে। আমি থানায় ফোন করছি। দাঁড়াও, তোমাদের লেকচার আর ধমকানি শোনার জন্য আমি এখানে আসিনি। তাহলে কোন উদ্দেশ্যে আসা হয়েছে? এসেছিলাম অন্য উদ্দেশ্যে, কিন্তু এখন ভাবছি হিসেব নিকেশটাই আগে করব। হিসেব নিকেশ? কিসের হিসেব নিকেশ? আমার সততা আর বিশ্বাসের সুযোগ নিয়ে যে মিথ্যের প্রাসাদটা তোমরা গড়ে তুলেছ, সেটা কার উপর দাঁড়িয়ে? কমল, তুমি এখনো চুপ করে শুনে যাচ্ছ? এখনই থানায় ফোন করো, বলো একটা জোচ্চোর আমাদের ঠকাতে এসছে, তাকে হাতে নাতে ধরে ফেলেছি। গুড, ভেরি গুড। ঠিক আমিও এটাই চাইছিলাম। ও কি ওদিকে ওদিকে কোথায় যাচ্ছেন? ফোন করতে। ফোনটা তো বেডরুমেই থাকতো অন্তত 2 বছর 7 মাস আগে, তাই তো ছিল। এখনো আছে কিনা দেখি। কি ব্যাপার বলো তো নীরা? ভারী উটকো আপদ জুটলো তো। লোকটা অনেক কিছু খোঁজ খবর নিয়েই এসেছে। ফোনটা যে বেডরুমে থাকে সেটা ওর জানা। খুব গভীর জলের মাছ। আচ্ছা, আমাদের কোথাও ভুল হচ্ছে না তো? হোয়াট ননসেন্স ইউ আর স্পিকিং! কোন ভুলের কথা তুমি বলছো? না, তাও তো বটে। আমরা আবার কি ভুল করতে যাব? কিন্তু লোকটা যে দুমদাম ভেতরে চলে গেল। আর আমরা এখানে বোবার মতো দাঁড়িয়ে আছি। আশ্চর্য! আসলে এমন আজগুবি ব্যাপার তো জট করে ঘটে না। তুহিন সেনকে আমরা নিজের হাতে দাহ করলাম, আর একটা খলিফা লোক এসে বলছে সে তুহিন সেন। দাঁড়াও, দেখছি। কলার পাকড়ে লোকটাকে হিড় হিড় করে টেনে আনছি। তার আর দরকার হবে না, ইন্সপেক্টর এক্ষুনি এলেন বলে। এই একটা সুবিধে এ বাড়ির, ঠিক পাশেই পুলিশ স্টেশন। বেশ ঝানু লোক মশাই আপনি। শুধু এই ফ্ল্যাটের কোথায় কি আছে তা নয়, বাড়ির আশপাশে কোথায় কি আছে তাও নখদর্পণে। সত্যি করে বলবেন মশাই, আপনার আসল নামটা কি? 2-10 টাকার দরকার পড়ে তো বলুন, দিয়ে দিচ্ছি।
কিন্তু এরকম দিনকে রাত করলে কতক্ষণ মেজাজ ঠিক রাখা যায়? আমার আবার একটু ঘুষির শখ সেই ছোটবেলা থেকে। আমি চাইছিলাম না যে আমার হাতটা তো ওঠা নামা করে। পুলিশের হাতায় না গিয়ে কিছু টাকা নিয়ে কেটে পড়ুন। কিন্তু আমার যে খবর দেওয়া হয়ে গেছে। আরে তাতে কি, পুলিশ এলে বলে দেব এ ফ্ল্যাট থেকে কোনো ফোনই করা হয়নি। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। বলুন এখন কি পেলে কাটবেন? বরং আমি বলি কি, 2 বছর 7 মাসের মায়া কাটিয়ে তোমরা দুটিতে অন্যত্র বাসা দেখো। ভয় নেই, তোমাদের ডিস্টার্ব করতে আমি কোনো দিনও যাব না। কমল, এ লোকটার সঙ্গে কথা বলা মানেই টেম্পার লুজ করার টেন্ডেন্সি গ্রো করানো। ওকে যা খুশি বকতে দাও। লেট ইন্সপেক্টর কাম ফার্স্ট, ডিসিশন যা নেবার তিনিই নেবেন, নইলে আদালত তো আছেই। দেখো তো নীরা, বোধহয় ইন্সপেক্টর এলেন। উফ, অপরিচিত মহিলাদের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটাও জানেন না। তুমি নয়, আপনি করে কথা বলুন, সেটাই ভদ্রতা। কিন্তু তুমি তো আমার অপরিচিতা নও নীরা। ননসেন্স। আসুন আসুন ইন্সপেক্টর, আসুন আসুন আসুন। আচ্ছা, থানায় একটা ফোন গিয়েছিল, এই বাড়ি থেকে কি? হ্যাঁ, আমিই করেছিলাম। ভালো কথা। তা ঘটনাটা কি? খুবই গুরুতর, ফ্রড কেস বলা যেতে পারে। কেমন? আজ থেকে 2 বছর 7 মাস আগে এই ফ্ল্যাটের মালিক, মানে এর স্বামী তুহিন সেন মারা গিয়েছিলেন। ভালো কথা। ন্যাচারাল ডেথ? মদ্যপান করে একটা হোটেলের 5 তলা বারান্দা থেকে ঝাঁপ দিয়েছিলেন। খুব ভালো কথা। সুইসাইডাল কেস। হোটেলটা কোথায়? বেনারসে। আরো ভালো কথা, এটা আমার আন্ডারেই নয়। তাছাড়া 2 বছর 7 মাস আগের ব্যাপার, বুঝবে বেনারসি পুলিশ। আমার হ্যাপাটা কোথায়? এখানে কিরকম? এই ভদ্রলোক এসে এখন ক্লেম করছেন উনি নাকি সেই তুহিন সেন। খুব ভালো কথা। কি বললেন? বেনারসে মরে এখানে এসে উঠেছেন 2 বছর 7 মাস বাদে? এটা তো মোটেই ভালো কথা নয়। সেই জন্যই তো আপনাকে ডাকা, এর একটা বিহিত আপনাকে করতেই হয়। এর একটা বিহিত? হ্যাঁ, লকআপে পুরে গাদা পেটানো করলেই সব ঠিক হয়ে যাবে। তাহলে তাই করুন, আমরা ফালতু ঝামেলার হাত থেকে বাঁচি। খুব ভালো কথা। তা আপনি কে? আমি নীরা দেবীর বন্ধু। বন্ধু? ছেলে মেয়ে বন্ধু হতেও পারে। তা আপনাদের কাছে সব ডকুমেন্টস রেডি আছে? কিসের ডকুমেন্টস? 5 তলা বারান্দা থেকে ঝাঁপ দিয়ে মরলে পুলিশ কেস হয়, পোস্টমর্টেম হয়, ডেথ সার্টিফিকেট লাগে। ডেথ সার্টিফিকেট তো শ্মশান বাবুরা নিয়ে নিয়েছেন। ভালো কথা। তা আপনার ডকুমেন্টস সব আছে তো? ডকুমেন্টস? ডকুমেন্টস মানে ওই হ্যাঁ, প্রমাণ করতে হবে তো ইনি আপনার স্বামী নন। স্ত্রী প্রমাণ করতে পারবে না কে তার স্বামী আর কে তা নয়? খুব ভালো কথা। তাহলে আপনি বলছেন আপনি তুহিন সেন? ফোনেই তো বললাম আমিই তুহিন সেন। সামনাসামনি কি বলছেন? ওই একই কথা। তার মানে ইনি আপনার স্ত্রী? আগে আইনত উনি এখনো আমার স্ত্রী। অবজেকশন। ওভাররুলড। আমি ওর সঙ্গে কথা বলছি। কিন্তু মিস্টার তুহিন সেন, আপনি যাকে আপনার স্ত্রী বলছেন তিনি বলছেন আপনি তিনি নন। আপনাকে তিনি চিনতেই পারছেন না। ভালো কথা। তা আপনি কি প্রমাণ করতে পারবেন যে আপনিই তুহিন সেন? পারি। খুব ভালো কথা। কিভাবে? 2 বছর 7 মাস আগে আমরা যখন এ বাড়ি থেকে বেড়াতে যাই। ইটস আ লাই। 2 বছর 7 মাস আগে আমি এবং আমার স্বামী এই বাড়ি থেকে বেনারস বেড়াতে যাই। আমি তো সেই কথাই বলছি। না, এইভাবে আপনার বাধা সঙ্গে দিলে আমি তো কোথাও বেড়াতে নীরা যাইনি। দেবী, নীরা দেবী,
ওকে ওর বক্তব্য বলতে দিন। জ্ঞান হবার পর থেকে একটা বদ অভ্যেস আমার মধ্যে গ্রো করে। এটা অবশ্য আমার পিতৃদেবের শেখানো। যখন যেখানেই যাই না কেন নিজের একটা আইডেন্টিটি সঙ্গে রাখা। নীরা, তুমি কি বলো? তুহিন সেনের এই বদভ্যাসটা ছিল না? সমস্ত আট ঘাট বেঁধেই টোপটা ফেলেছেন দেখছি। তোমার কাছে এটা টোপ মনে হতেই পারে, কিন্তু এটাই ঘটনা। যাই হোক, আমার সেই অভ্যেসটা আজও আছে। আর সেই কারণেই সেদিন, মানে বেনারস যাবার দিন, একটা ঘটনা ঘটে। তোমার মনে আছে নীরা? শাট আপ! তখন থেকে নীরা 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 করছেন কেন? আমি আপনাকে চিনি না, জানি না, তুমি বলার কোনো অধিকারও আপনার নেই। এইটা তো খুবই ভালো কথা। মিস্টার, এখনো যখন প্রমাণ হয়নি উনি আপনার স্ত্রী, তখন ওকে আপনি করেই ডাকুন। বেশ, তাহলে নীরা দেবী শুনুন। সেদিন ওই একই কারণে আপনার সঙ্গে আপনার স্বামীর কিছুটা মন কষাকষি হয়। ঠিক বেরোনোর আগে তুহিন সেন গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে ঢুকে গিয়েছিল। ফিরে এসেছিল হাতে একটা ছোট্ট অ্যাটাচি নিয়ে। তাতে নীরা দেবী রেগে আগুন হয়ে গিয়েছিলেন, তাই না? কেন হব না? আচ্ছা ইন্সপেক্টর, আপনি বলুন, হাতে মাত্র ৮ ঘন্টা সময়, এর মধ্যে স্টেশনে পৌঁছাতে না পারলে ট্রেন মিস করতে হবে, আর উনি গেলেন ওনার ভুজ্জিপত্তর আনতে। ভালো কথা। সেটি কি? কি আবার? ঠিকুজি, কুষ্টি। ইন্সপেক্টর, প্লিজ নোট ডাউন। নীরা দেবী সেদিন ঠিক ওই কথাই বলেছিলেন ওর স্বামীকে। হলো তোমার সামলানো ঠিকুজি কুষ্টি? হ্যাঁ ইন্সপেক্টর, ছোট্ট অ্যাটাচিতে ছিল তুহিন সেনের বার্থ সার্টিফিকেট, স্কুল ফাইনাল থেকে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্সের পলিসির নাম্বার, গাড়ির লাইসেন্স, ব্যাংকের পাসবই, চেক বই। এগুলো সব কেন থাকতো নীরা দেবী? আমার স্বামীর ওই এক ধরনের মনোবিকার। হঠাৎ যদি উনি রাস্তাঘাটে মারা যান, তাহলে ওকে ট্রেস আউট করা সম্ভব হবে। বলুন তো, এটা কি সুস্থ মানুষের লক্ষণ? সুস্থ কি অসুস্থ বলতে পারছি না, তবে উনি যেটা করেছেন আপাত দৃষ্টিতে একটু বাড়াবাড়ি। তবে আইডেন্টিটি একটা সঙ্গে রাখা সব মানুষেরই উচিত। আমাদের হ্যাপাও কমে। কিন্তু তুহিন সেন যে সেদিন বাড়াবাড়ি করেননি তার প্রমাণ একটু পরেই পাবেন। এই দেখুন ইন্সপেক্টর, দিস ইজ মাই বার্থ সার্টিফিকেট। 42-এর 12ই অক্টোবর আমার জন্ম। হসপিটালের চিরকুট, কর্পোরেশনের বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সব মিলিয়ে নিন। ওগুলো যে ফলস নয় সেটা কিভাবে প্রমাণ হবে? প্রমাণ করা মোটেই শক্ত নয়। আপনি কি বলেন ইন্সপেক্টর? ইনভেস্টিগেট করলেই সত্যি মিথ্যে যাচাই হয়ে যাবে। ভালো কথা। আপনার বাবার নামটা কি? যে লোকটা তুহিন সেনের বার্থ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসে, তার পক্ষে বাবার নামটা সঠিক বলে দেওয়া এমন কিছু শক্ত নয়, তাই না মিস্টার? এগুলো কোত্থেকে হাতালেন? হাতাবো কেন? এসব তো আমার সঙ্গে সর্বদাই থাকে। থাকতেই পারে, কারণ সে মারা যাবার পর থেকে ওই পোর্টফোলিওটা খুঁজে পাওয়া যায়নি। সে কি? এমন একটা দরকারি জিনিস খোয়া যায় কি করে? আসলে সে সময় আমরা বড় বেশি রকম আপসেট হয়ে পড়েছিলাম। আমরা বলতে? আমি আর কমল। কমলবাবু কি তুহিন সেনের মৃত্যুর সময় স্পটে ছিলেন? অ্যাক্সিডেন্টালি একই হোটেলে আমরা উঠেছিল। প্রি প্ল্যান্ড, তাই তো? বললাম না, অ্যাক্সিডেন্টালি। মিস্টার, ভালো কথা। কি নামে ডাকবো আপনাকে? আপনি যে তুহিন সেন সে প্রমাণ যখন হয়নি তখন, আচ্ছা মিস্টার এক্স, আপনার সপক্ষে আর কি কি প্রমাণ আছে? জাস্ট আ মিনিট, প্রমাণের ব্যাপারে আমার কিছু প্রশ্ন আছে মিস্টার এক্স। বলুন ম্যাডাম। আপনি স্কুল ফাইনাল দিয়েছিলেন কবে? বুঝেছি আপনি কি বলতে চাইছেন। হিসেব মতো আমার পরীক্ষা দেবার কথা 1959-এ, কিন্তু দেয়া হয়ে ওঠেনি। কেন? তুহিন তো লেখাপড়ায় ভালো ছেলে ছিল। খেলাধুলোতেও খুব ভালো ছেলে ছিল। তাই অনিবার্য কারণে, যেহেতু সে দারুণ ক্রিকেট খেলতো, টেস্টের পর একটা চ্যালেঞ্জ ম্যাচে খেলতে গিয়ে বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়। ফলে তার ডান পায়ে অপারেশন করতে হয়। ইঞ্চি 6 মতো সেলাই, যে দাগটা আজও মেলায়নি। এই দেখুন।
মাই গুডনেস, কমল! তাজ্জব ব্যাপার। যা সত্যি তা কি কখনো মিথ্যে দিয়ে চাপা দেওয়া যায়? দাগটার সঙ্গে নীরাদেবীর যথেষ্ট পরিচয় আছে, মিলিয়ে নিন। ঠিক একই জায়গায় 6 ইঞ্চি সেলাইয়ের দাগ। আর এটা নিশ্চয়ই আপনি জানেন, কোনো মানুষের দেহেই এই রকমের ইঞ্চি মাপা দুটো উন্ড থাকতে পারে না। কিছু পার্থক্য থাকবেই। আর দুজন আলাদা আলাদা মানুষের দেহে আইডেন্টিক্যালি সিমিলার উন্ড অ্যাবসার্ড। আপনি কি বলেন ইন্সপেক্টর? থিওরি তো তাই বলে, আর প্র্যাকটিক্যালি? তাই বলে। যদি না প্ল্যানফুলি কেউ সার্জারির সাহায্য নেয়। সত্যি আপনি ব্ল্যাকমেলার। কাটা দাগটাও বেশ মিলিয়ে এনেছেন। ভালো বলেছেন। ব্যাপারটা তো এমন কিছু শক্ত নয়, কারণ অঙ্ক কোষে একটা স্বচ্ছ সেলাই ফোড়ায়, এমন কি কঠিন কাজ? কিন্তু ইন্সপেক্টর, এই নিন একটা নামকরা হসপিটালে আমার অপারেশনের সবুত। ওতে লেখা আছে কবে অপারেশন হয়েছিল, কতদিন থাকতে হয়েছিল, কোন ডাক্তার অপারেশন করেছিল। লাই! ইটস আ লাই! কমলেশ, এই লোকটা টোটালি মিথ্যে কথা বলছে। হি ইজ নাম্বার 1 চিট। তুহিনের পায়ের কাটা দাগ ছিল বাঁ পায়ে, কিন্তু এখানে আছে ডান পায়ে। আরে তাই তো, তুহিনের তো বাঁ পায়ে কাটা দাগ ছিল, কিন্তু ভালো কথা। তুহিন বাবুর কোন পায়ে কাটা দাগ ছিল এটা আপনি জানলেন কি করে কমল বাবু? আপনার তো এটা জানার কথা নয়। না জানার কিছু নেই। তুহিন ওয়াজ মাই ফ্রেন্ড। তার মানে আপনি বলতে চাইছেন তুহিন বাবু তার সব বন্ধুকেই ডেকে ডেকে পায়ের দাগটা দেখাতেন, তাই তো? তা বলতে পারবো না, তবে আমাকে দেখিয়েছিল। কবার দেখিয়েছিল? ওই একবারই। আপনি তো এর আগে নীরা দেবীকে বহুবার দেখেছেন, এখনো দেখছেন। হ্যাঁ, তাতে কি হলো? হলো খুব ভালো কথা। বলুন তো, আমার দিকে তাকিয়ে বলুন। নীরা দেবীর গণ্ডদেশে চোখে পড়ার মতো একটি তিল আছে, সেটা ডাইনে না বাঁয়ে? ওদিকে নয়, আমার দিকে তাকিয়ে বলুন। না, মানে ইয়ে, ওই ওই ডান দিকে। আহ, কমল! ও হো, মনে পড়েছে, বাঁ দিকে। বুঝেছি। তা মিস্টার এক্স, আপনার আর কি কি প্রমাণ আছে? আমাদের কথা আপনি বিশ্বাস করতে চাইছেন না? কি করে করি বলুন? উনি যে হসপিটালের ডিসচার্জ সার্টিফিকেট দেখাচ্ছেন সেটা একটা নামকরা হসপিটাল, তাদের কি করে অবিশ্বাস করব বলুন? আপনাকে তো আগেই বলেছি, তুহিনের পোর্টফোলিও খোয়া গেছিল। কোনোভাবে সেটি ওই লোকটা হাতে পেয়েছিল। তারপর সবকিছু সাজাতে কতক্ষণ? খুব ভালো কথা। মিস্টার এক্স, আপনার আর কোনো সলিড প্রমাণ? কোনো কারণে আমার একবার গেজেটেড অফিসারের সার্টিফিকেট দরকার হয়। এই সেই সার্টিফিকেট। আমার ছবি অ্যাটাস্টেড, তারিখটাও অনেক পুরনো, ছবিটাও পুরনো। আমার চেহারা বয়সের দৌলতে পাল্টালেও আদলটা ঠিকই আছে, মিলিয়ে নিন। ছবিটা পরেও সাঁটা যায়। কিন্তু ছবির ওপর অফিসারের সিলমোহর এবং দস্তখত কি সাঁটা যায়? আপনাদের আর কিছু বলার আছে? কারণ ছবিটা কেউ দেখলেই বলবে এনার ছবি। তারিখটা 10 বছর আগের। নীরা দেবী কি বলেন? অসম্ভব, অ্যাবসার্ড। আপনাকে কেমন করে বোঝাই এই লোকটা তুহিন নয়, হতে পারে না। কারণ তুহিনের সঙ্গে এর কোথাও কোনো মিল নেই। তুহিন লম্বা চওড়া সুপুরুষ চেহারা লোক ছিল, ধপধপে রং, তীক্ষ্ণ নাক, বড় বড় চোখ। অসম্ভব। কমল, তুমি এদের বলে দাও, এ এক মস্ত বড় ধাপ্পাবাজি। কিন্তু এইসব প্রমাণ তো মিথ্যে করা যাচ্ছে না। বিশেষ করে গেজেটেড অফিসারের সিলমোহর দেওয়া সার্টিফিকেট, এর চেহারা আর সার্টিফিকেটের চেহারা তো একই লোকের। আমি বলতে বাধ্য হচ্ছি, ছবিটা নকল। নকল? বেশ, এই যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, পাসপোর্টের ছবি, বিয়ের দলিল, এগুলো নয় সবই নকল। কিন্তু এই অ্যালবামটা, ক্যামেরা ডাজন্ট টেল আ লাই। অ্যালবাম দেখি? না, এরকম কোনো অ্যালবাম আমাদের ছিল না। অ্যালবামটা অস্বীকার করতে পারেন, কিন্তু ভেতরের ছবিগুলো, সেগুলোও কি অস্বীকার করবেন? কি ছবি? এটা দেখুন।
ও মাই গুডনেস! বিয়ের আগের ছবি। ইন্সপেক্টর, আপনিও দেখুন। তখন চুটিয়ে প্রেম করছি। স্পটটা মনে আছে নীরা দেবী? হুগলির ইমামবাড়ার সামনে। আপনার মনে আছে কি আমি বলেছিলাম? তখন থেকে আমি তোমার ছবি তুলছি, তুমি আমার তুলছো, কিন্তু আমাদের দুজনের একসঙ্গে কোনো ছবি থাকছে না। শুনে উত্তরে কি বলেছিলে? কি বলেছিলেন নীরা দেবী, যদি মনে থাকে বলুন। তাহলে একজন ফটোগ্রাফার সঙ্গে আনা উচিত ছিল, কিন্তু প্রেম করার সময় তৃতীয় ব্যক্তির থাকাটা কি বাবুর পছন্দ হবে? না না, তা কেন? সেলফ স্টার্টারে তুলবো। ভালো হবে। আরে কেন হবে না? তুমি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এইখানটায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে বাবা, অত অত আড়ষ্ট হচ্ছ কেন? বাবু এসে আমার পাশে দাঁড়াবেন তো, তাই। ও বাবা, তুমি যে কোণে বউটি হয়ে গেলে এত বছর প্রেম করার পরেও। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি করো তো, কেউ আবার দেখে ফেলবে। ইয়েস, ঠিক তাই। আপনার দেখছি সব মনে আছে। তারপর ক্যামেরা ঠিক করে আমি নীরার পাশে গিয়ে দাঁড়ালাম। শব্দ উঠল, ক্লিক। নো, অ্যাবসলিউটলি নট। সে আপনি নন, সে সে তুহিন। এই ছবিটা তো তাই বলছে। তুহিন সেন সেদিন আপনার গা ঘেঁষে দাঁড়িয়ে ছবি তুলেছিল। কিন্তু আপনি তুহিন সেন নন। ক্যামেরা এত মিথ্যে কথা বলতে পারে না। তবু তবু এই মিথ্যে, আর এই বিয়ের ছবিটা? মিথ্যে মিথ্যে মিথ্যে। তাহলে সত্যিটা কি? তুহিন সেন মারা গেছে। তুহিন সেন মারা যায়নি, সে বেঁচে আছে, দাঁড়িয়ে আছে আপনার সামনে। বেশ, তাহলে আরো একটা প্রমাণ দিই। এই ছবিটা কে তুলেছিল জানেন? ইয়েস, দেয়ার ইজ আ পয়েন্ট। কে তুলেছিল? কে তুলেছিল বিয়ের ছবিটা? বলুন বলুন, তার নাম বলুন, কারণ সে আমাদের কমন ফ্রেন্ড। এতই কমন ফ্রেন্ড যে একই সঙ্গে একই দিনে আমরা একই বাড়িতে দুটো ফ্ল্যাট বুক করি। রামতনু বসু সামনের ফ্ল্যাটে থাকে। ইজ ইট ট্রু? ইয়েস স্যার। এই ফ্ল্যাটের নম্বর 13। জানি আমার খুঁতখুতুনির শেষ ছিল না, ওই অপয়া 13-র খুঁতখুতুনি আর কি। আর রামতনুর ফ্ল্যাট নম্বর 14। কমলেশ বাবু, একবার রামতনু বাবুকে যে ডাকতে হবে। নিশ্চয়ই। দাঁড়ান, আপনি না, আমি নিজে গিয়ে ডেকে আনছি। কি চান আপনি? কি আর চাইতে পারি, সবই তো আমার হারিয়ে গেছে। ওসব ছেদো কথা ছেড়ে ঝেড়ে আসুন। সব দিক থেকে তো বেশ পাকাপোক্ত করে এনেছেন। ম্যারেজ সার্টিফিকেট, বিয়ের ছবি। একটা জিনিস ভুলে যাচ্ছ কমল, সত্যিকে বেশি দিন মিথ্যে দিয়ে চাপা দেওয়া যায় না। হেয়ালে ছেড়ে স্পষ্ট করে বলুন তো। সবই তো তোমার জন্য করেছিলাম নীরা, সবই ছিল আমার নীরার জন্য। তবে কেন সে আমায় ঠকিয়েছিল? না, তাকে আমি ঠকাইনি। মানুষ বুঝতে পারে না কে কাকে কখন ঠকাচ্ছে। ফের সেই উল্টোপাল্টা কথা। স্পষ্ট করে বলুন, কি চাই আপনার? আমার হারানো সব কিছু, আমার ঘর, আমার সংসার। এটা কি মামার বাড়ি? একটা উটকো লোক এসে, আর এই ইন্সপেক্টরটাও হয়েছে তেমনি, ধরে সোজা গারদে পুরবে, 2-4টে দাওয়াই পড়বে, আসল কথাটা বেরিয়ে আসবে। আসল কথাটা কি? আপনি তুহিন সেন নন, কারণ তুহিন ফিরে আসতে পারে না। সে আমাদের চোখের সামনেই মারা গেছে। আপনাদের মানে আপনার আর কমলের চোখের সামনে? না, মানে আহ আহ, কমল। কিন্তু সে মরলো কেমন করে? আরে পাগলেরা যেমন করে মরে, 5 তলা উঁচু বারান্দা থেকে ঝাঁপ দিয়ে। একে পাগল তাই মাতাল। বাহ 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 বাহ, চমৎকার।
একই সঙ্গে পাগল এবং মাতাল করে দিলেন। কিন্তু আপনি জানলেন কি করে যে তুহিন 5 তলা থেকে ঝাঁপ দিয়েছে? আপনি তো আর সে সুইটে ছিলেন না, নাকি তুহিনের অজান্তে তার ফ্ল্যাটেও ঢুকেছিলেন? Shut up! ধমকাচ্ছেন কেন? তুহিন সেনকে পাগল এবং মাতাল তৈরি করে গোপনে প্রেম চালাচ্ছিলেন নাকি নীরা দেবীর সঙ্গে? হ্যাঁ, তাই তাতে আপনার বলার কিছু নেই। এখন বলুন তো, কত টাকা পেলে আপনি এখান থেকে চলে যাবেন, এবং সেটা ইন্সপেক্টরে ফিরে আসবার আগেই? ইয়েস, ইন্সপেক্টর ফিরে আসার আগেই। এর সঙ্গে আমাদের মান ইজ্জতের প্রশ্ন জড়িয়ে। বলুন, কুইক। টাকা? এমন ভাব দেখাচ্ছেন যেন টাকা কাকে বলে তাই জানেন না। বলুন তাড়াতাড়ি। বলছি, তার আগে একটা কথা বলবেন এরা। তোমার তোমার সবটাই অভিনয়। তুহিনকে ভালোবাসা, তার সঙ্গে ঘর বাঁধা। একটা সন্দেহবাজ ছিটগ্রস্ত মাতালকে নিয়ে কোনো মেয়ে বেশি দিন ঘর করতে পারে না। নীরা মুক্তি চেয়েছিল, সে মুক্তি পেয়েছে। একটা জীবিত মানুষের মৃত্যু সংবাদ রটিয়ে। রটনা নয়, সেটাই ঘটনা। সে বেঁচে নেই, তার প্রমাণ আছে, তার ডেথ সার্টিফিকেট আছে। চোখের সামনে তাকে ছাই হয়ে যেতে দেখেছি। যে হোটেলের বারান্দা থেকে সে ঝাঁপ দিয়েছিল, তার ম্যানেজার, বেয়ারা সবাই সাক্ষী দেবে। কমল, কি হলো? তুহিনের মৃত্যুর কোনো ডকুমেন্টসই আর আমাদের কাছে নেই। কেন নেই? তুমি তো বললে ওগুলো আর রাখার দরকার নেই, তার কোনো স্মৃতি ধরে রাখা অর্থহীন। হাসছেন কেন? আসলে ওগুলো আপনাদের কাছে কোনো দিনই ছিল না। ইটস আ ব্লান্ডার। তোমার কথা শুনে ওগুলো নষ্ট করে না ফেললে এই ধাপ্পা বাসটাকে এতক্ষণে। এই যে ইন্সপেক্টর, ইন্সপেক্টর এসে গেছেন। আসুন আসুন। আসুন রামতনুবাবু, আসুন আসুন। বিশেষ দরকারে আপনাকে একটু বিরক্ত করছি। দেখুন তো এই লোকটিকে আপনি চিনতে পারছেন কিনা? এই ভদ্রলোককে? দাঁড়ান মশাই, দাঁড়ান। আমি কি ভূত দেখছি? তুহিন না? আয় রামতনু, আয়। যাক, অন্তত একজন আমায় চিনতে পেরেছে। সে কি, তোকে না চেনার কোনো কারণই নেই। একটু রোগা হয়েছিস, দাড়ি রেখেছিস, কিন্তু তুই মানে এরা যে বললো। কি যে ছাইপাশ বলছে কিছুই বুঝতে পারছি না। এসব আপনি কি বলছেন রামতনুবাবু? কেন মশাই, আমি কি কিছু ভুল বলেছি নাকি? সেটা আপনিই জানেন, কিন্তু কি করে বলছেন যে এই লোকটা তুহিন সেন? চাপ বাবা, চল জান্ত লোকটা দাঁড়িয়ে আছে। তাছাড়া তুহিন সেন আমার ছোটবেলার বন্ধু। সেই চোখ, সেই নাক, সেই চেহারা, সেই গলার আওয়াজ। নীরা, তুমিও তুহিনকে চিনতে পারছো না? চিনতে চাইছে না। কমল, এরা সবাই মিলে কি আমাদের ধোঁকা দেবার চেষ্টা করছে? আমার সব গন্ডগোল হয়ে যাচ্ছে। এসব গভীর ষড়যন্ত্র। কি বলছো নীরা? রামতনু, শেষকালে তুমিও বলছো ও তুহিন? আরে, এটা তো বলা বলির কি আছে? ও তো আমাদের সেই তুহিনই। এবং আমি যতদূর জানি তুহিনের কোনো যমজ ভাই ছিল না। কমল, ডাক্তার রুদ্রকে খবর দাও, একবার কল দাও। আমার মাথার মধ্যে ঝিমঝিম করছে। বুঝলি তুহিন, যখন নীরা এসে বলল তুই মারা গেছিস, বিশ্বাস কর, ঘরের দরজা বন্ধ করে আমি হাউ হাউ করে কেঁদেছিলাম। আজ আবার তুই ফিরে এসেছিস, বিশ্বাস কর কি যে আনন্দ হচ্ছে না। রামতনু, বল, একটা ছবি দেখলে তুই তুই চিনতে পারবি? কি ছবি? আরে, এই ছবি চিনবো না? এ তো তোদের বিয়ের দিনের ছবি, আমিই তুলেছিলাম। আর ইউ শিওর? 100% নিজের তোলা ছবি। এই যে দেখছেন বাঁ হাতটা, এটা তো নীরার কাঁধে আমি প্লেস করে দিয়েছিলাম। নেগেটিভটা আছে? আমার ছবির দোকান, নাম করা দোকান।
নেগেটিভ যত্ন করে রেখে দেওয়াটা আমার ব্যবসার অঙ্গ। 20 বছর আগের নেগেটিভও আমার কাছে যত্ন করে রাখা আছে। বিয়ের ছবি তুমি তুলেছিলে সেটা ঠিক, কিন্তু এই ছবিটা তুমি তোলোনি, তুলতে পারো না। তুমি যে কি বলতে চাইছো নীরা, বুঝতে পারছি না। তুমি তো আমায় অবাক করে দিচ্ছ। তা মানে তুমি বলতে চাইছো তুহিন সেন তোমার স্বামী নয়? কিন্তু এ তুহিন নয়। কোথায় আছি আমি? শুনুন ইন্সপেক্টর বাবু, তুহিন আমার বাল্যবন্ধু। এটা ওর ছবি। তফাৎ এতে কোনো দাড়ি নেই, কারণ তুহিন তখন দাড়ি রাখতো না। তাজ্জব ব্যাপার। তাই নীরা দেবী, আমার পক্ষে তো আর অস্বীকার করার উপায়ই নেই যে ইনি তুহিন সেন নন। আপনারা কোনো প্রমাণ দিতে পারেন? প্রমাণ, প্রমাণ আর প্রমাণ। ও কমল, তোমার কথা শুনে তখন যদি প্রমাণগুলো নষ্ট করে না দিতাম। ভালো কথা, তার মানে নেই। এখন তো আমার মনে হচ্ছে আপনারাই প্ল্যান করে এর মৃত্যু সংবাদ ছড়িয়েছেন। হ্যাঁ, সেটাই হয়েছে। আপনি এতদিন কোথায় ছিলেন মশাই? কি করছিলেন এতদিন? চরম দিনটার জন্য অপেক্ষা করছিল। চরম দিন মানে? একটা গভীর ষড়যন্ত্র চলছিল। বুঝেছিলাম, বিয়ের আগে ব্যাপারটা টের পাইনি। বিয়ের পর দেখলাম নীরার মধ্যে একটা নানান পুরুষের প্রতি আকর্ষণের নেশা, বহু পুরুষকে সম্মোহিত করার ছল। এটা এটা একটা রোগ। রোগ নয়, আর রোগী যদি বলেন তাহলে বলতে বাধ্য হচ্ছি, অন্য পুরুষের প্রতি আকর্ষণের রোগটা আমায় জাগিয়ে তুলেছিল তুহিন নিজেই। কি করে? ওর ঔদাসীন্য আর দুর্ব্যবহারে। এছাড়াও ও ছিল আশ্চর্য রকমের জেলাস। কোনো পুরুষের সঙ্গে কথা বলতে দেখলেই ও জ্বলে উঠত। ওকে বোঝাবার চেষ্টা করতুম, কিন্তু কিছুতেই বুঝতে চাইতো না। একদিন ওই আমার সঙ্গে কমলেশের আলাপ করিয়ে দিয়েছিল। তারপর সেই কমলের সঙ্গেই তুমি আমার অজান্তে প্রেম করতে শুরু করলে। সত্যি কথাটা বলতে শেখো নীরা। রোগটা আমার নয়, রোগটা তোমার পুরুষ খেসা স্বভাবের। ইন্সপেক্টর, আমি বুঝতে পেরেছিলাম ওরা আমাকে হত্যার চক্রান্ত করছে। আগে একটু আধটু মদ খেতাম, সেটা বেড়ে গেল। নীরাকে আমি ভুলতে চাইছিলাম, ভেবেও ছিলাম ওকে মুক্তি দিয়ে ওদের দুজনের জীবন থেকে সরে আসব। কিন্তু তার আগেই ওরা আমাকে হত্যা করতে চাইল। অবশ্য সে সুযোগ ওদের আমি দিইনি, কেবল একটা ফাঁদ পেতেছিল। ফাঁদ? একদিন বিকেলবেলা তুমি বেড়াতে যাবার বায়না ধরলে। মদের বোতল সাজাতে সাজাতে আমি হোটেলে থেকে গেলাম। তোমরা দুজনে বেরিয়ে গেলে। তারপর রাস্তা থেকে একটা ভিখিরিকে ডেকে এনে আমার চেয়ারে বসিয়ে ভালো মন্দ খাবার আর দামি মদ খাওয়াতে লাগলাম। লোকটা যখন প্রায় বেহুঁশ, তখন ডোরবেল বেজে উঠল। দরজা খুলে দিয়ে আমি লুকিয়ে রইলুম। তুমি এসে দেখলে ঘর অন্ধকার। চেয়ারে বসে মদ খেতে খেতে তুহিন সেন মাথা এলিয়ে দিয়েছে টেবিলের ওপর। তুমি আলো জ্বালালে না, ছুটে গিয়ে ডেকে আনলে কমলকে। তারপর ভারী ভিআইপি সুটকেস দিয়ে মাতাল লোকটার মাথায় প্রচন্ড আঘাত করলে। লোকটা মাটিতে পড়ে গেল। এরপর তুমি আর কমল লোকটাকে তুলে নিয়ে বারান্দা টপকে ফেলে দিলে নিচে। লাই, ইটস আ লাই। আমি কিছু মিথ্যে বলেছি? আগা গোড়াই মিথ্যে। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই বেরুবার কোনো প্রশ্নই ছিল না। হ্যাঁ, একটা কথা সত্যি, তুহিনকে আমি আর সহ্য করতে পারছিলাম না। কমলকে নিয়ে একটা বিশ্রী সন্দেহ তৈরি করে আমার উপর শারীরিক নির্যাতন চালাচ্ছিল। মদ খেয়ে মাতাল হয়ে ও আমাকে প্রায়ই বলতো,
ঘুমন্ত অবস্থায় আমাকে বারান্দা দিয়ে নিচে ফেলে দেবে। বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমার রাতের ঘুম চলে গিয়েছিল। ঘুম এলেই মনে হতো ঘুমন্ত অবস্থায় তুহিন আমাকে খুন করতে পারে। রিয়েলি আই ওয়াজ টায়ার্ড। আই ওয়ান্টেড টু গেট রিড অফ হিম। না নীরা, তোমার এ কথা আমি মানতে পারছি না। তুহিনের পক্ষে এত ব্রুট হওয়া সম্ভব নয়। বরং তুহিনকে বরাবরই স্ত্রৈণ বলে মনে হতো। চুপ করো, দালালি করতে হয় বাইরে গিয়ে করো। ওকে বলতে দিন রামতনু বাবু। তারপর কি হলো নীরা দেবী? সেই ঝড় বৃষ্টির মধ্যে থেকে তুহিন মদ খেতে খেতে বেহুশ, জ্ঞান হারিয়ে পড়ে গেল মাটিতে। তারপর আমি ছুটে গিয়েছিলাম কমলেশের কাছে। কি হলো নীরা? এত হাঁপাচ্ছ কেন? বলো, কি হয়েছে তোমার? আরে, কথা বলছো না কেন? বলো বলো, কি হয়েছে? কমল, কমল, চলো চলো চলো, এখান থেকে আমরা পালিয়ে যাই। সে কি? কোথায়? এমন কোথাও যেখানে আর কোনোদিন তুহিন আমাদের ধরতে পারবে না। কি পাগলামি করছো? যাও, ঘরে যাও। না না কি না? না 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 না, ও ঘরে আর আমি ঢুকবো না। আহ নীরা, এভাবে কোনো সমস্যা মেটে না। বেশ তো, সত্যিই যদি তুহিনকে তোমার সহ্য না হয়, আইনের সাহায্য নিলেই হবে। আইন মতো ডিভোর্স নিয়ে আইন মতোই সবকিছু করা যাবে। ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। দুজন অসুখী মানুষ একসঙ্গে তো চিরকাল বন্দি থাকতে পারে না। এখন ঘরে যাও, কাল একটা ব্যবস্থা করা যাবে নীরা। কি বললে তুমি? ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। কার কাছে ডিভোর্স নেব? কেন? তুহিন সে তো নেই। তার মানে? একটু আগে একটা ভারী সুটকেস দিয়ে তার বেহুশ মাথাটা আমি থেতলে দিয়েছি। তারপরে তাকে উঁচু বারান্দা থেকে। নীরা! হ্যাঁ হ্যাঁ, আমায় বলতে দাও। এই যে চোর বদমাস ধাপ্পাবাজ লোকটার মুখোশ খুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি 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 সেই সন্ধেবেলা নিজের হাতে তুহিনকে খুন করেছিলাম। তারপর তাকে আমি 5 তলার উঁচু বারান্দা থেকে নিচে ফেলে দিয়েছিলাম। নইলে ওই কাজটা সেই করতো না। তুহিন কখনো বেঁচে থাকতে পারে না। তাকে আমি চোখের সামনে ছাই হয়ে যেতে দেখেছি। এই লোকটা জোচ্চোর। ইন্সপেক্টর, ওকে অ্যারেস্ট করুন। ইন্সপেক্টর, ওকে অ্যারেস্ট করুন। ইন্সপেক্টর তালুকদার, বলুন স্যার। আপনার টেপ চলছে তো? অফকোর্স। আমার কাজ শেষ। নীরা দেবী, ইউ আর 100% কারেক্ট। আমি তুহিন সেন নই। আজ থেকে 2 বছর 7 মাস আগে এক ঝড় বৃষ্টির রাতে তুহিন সেন খুন হয়েছিলেন। কে খুন করেছিল তা একটু আগেই আপনি জানিয়ে দিয়েছেন। তাহলে আপনি কে? উনি গোয়েন্দা বিভাগের বড় কর্তা সোমেশ রায়। ইয়েস ম্যাডাম, আমি রায়, সোমেশ রায়। তাহলে এসব প্রমাণ, বিয়ের ছবি নকল, সাজানো। বিজ্ঞানের দৌলতে এখন অনেক কিছু ভেলকি দেখানো যায়। ছবির ব্যাপারটা রামতনুবাবুর ফটো টেকনিক। রামতনুবাবু, আপনার অভিনয় একদম পারফেক্ট। পুলিশের তরফ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর কমলেশ বাবুকে তুহিন সেনের হত্যাকারিণীকে ধরিয়ে দেওয়ার জন্য। কমল, তুমিও? সরি নীরা, এ ছাড়া আর আমার কোনো উপায় ছিল না। কোনো কালেই তোমার প্রতি আমার কোনো দুর্বলতা ছিল না। অবশ্য আমাদের মেলামেশাটা তুহিন কোনোদিনই ভালো চোখে দেখেনি। আসলে ও তোমাকে প্রচন্ড ভালোবাসতো। প্রেমে তো ঈর্ষা থাকবেই, কিন্তু তুমি যে এরকম হঠকারী ডিসিশন নেবে আমি ভাবতেই পারিনি।
ভেবেছিলাম তোমাদের ব্যাপার মিটমাট করিয়ে পরের দিনে আমি ফিরে আসব, কিন্তু সময় পেলাম না। সরি নীরা, খুনিকে আমি প্রশ্রয় দিতে পারিনি, আমায় ক্ষমা করো। ও তাই বুঝি তুহিনের মৃত্যুর সব প্রমাণ তুমি নষ্ট করিয়ে দিয়েছিলে? কিন্তু তোমার অন্তত বোঝা উচিত ছিল তুহিনকে না মারলে আমায় আমায় মরতে হতো। আমি যে বাঁচতে চেয়েছিলাম, বাঁচতে বড় ভালোবাসি কমল, বাঁচতে বড় ভালোবাসি। তবু খুনের দেনা কড়ায় গন্ডায় মিটাতে হয় নীরা। আই এম সরি, রিয়েলি সরি। শেষ হলো আজকের টিফিন বক্সের নিবেদন। শুনছিলেন নাটক গোপন সত্য। নাট্যকার গৌতম রায়। তুহিন সেনের চরিত্রে ছিলেন অর্ধেন্দু মজুমদার। মীরার ভূমিকায় রূপকথা বিশ্বাস। কমলেশের চরিত্রে হিমাদ্রি পাল। ইন্সপেক্টর তালুকদার ও রামতনু বাবুর চরিত্রে স্বদেশ মান্না। সূত্রধরে আমি, সমৃতা দাস। সমগ্র নির্মাণ ও আবহে স্বদেশ মান্না। বেনি খুড়ো বা প্রায়ই আপনারা সূত্রধর হিসাবে যে মুগ্ধ কণ্ঠস্বর শুনেছেন এতদিন, সেই বাসব চৌধুরী এই ইহলোকে আর নেই। তাকে আর পাবো না আমরা। তাই তাকে নিজেদের সীমিত ক্ষমতায় আর সামর্থ্যে আমাদের মতো করে শ্রদ্ধা জ্ঞাপন করলাম এই কাজের মাধ্যমে। সকলে ভালো থাকুন আর শুনতে থাকুন টিফিন বক্স।